কৃষ্ণগঞ্জের মাঝদিয়া রেল স্টেশন সংলগ্ন একটি মিষ্টির দোকানে আগুন লেগে যাওয়ার ঘটনায় দুজন গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হলো। এই ঘটনায় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৃষ্ণনগর থেকে দমকলে একটি ইঞ্জিন, ছুটে আসে পুলিশও। মঙ্গলবার ভোররাতে তালদাও মাঝদিয়া পঞ্চায়েত এলাকার ঘটনায় গোটা এলাকা আতঙ্ক ছড়িয়েছে। আহতদের নাম অরুণ সিং ও চঞ্চল হালদার। আহত দুজন বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি। স্টেশন সংলগ্ন এলাকা যথেষ্ট ঘিঞ্জি এলাকা। এত বড় মিষ্টির দোকানে কারখানা কতটা যুক্তিসঙ্গত, এই নিয়ে প্রশ্ন উঠছে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মানস বিশ্বাস, মালিকের জামাই তন্ময় পালদের বক্তব্য শোনাবো। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। মিষ্টির দোকানে আগুন লেগে যায় যখন দুই ঘিঞ্জি এলাকায় কারখানা নিয়ে প্রশ্ন। জানতে পারলাম যে এই দোকানে আগুন লেগেছে, এসে দেখতে পেলাম যে শর্ট সার্কিটের কারণে আর সিলিন্ডার বাস্টের নিচের দোকান পোর্শনটা সমস্ত ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ করে বাজারের মধ্যে আগুন লেগেছে, তো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো আমাদেরও যেহেতু বাজারে দোকান আছে, তো আমরা হঠাৎ করে ফোন পাই তখন ওই 5টা নাগাদ যে বাজারে আগুন লেগেছে। তারপর বাজারে আমরা এসে দেখতে পাই কি এই জগবন্ধু যে মিষ্টান্ন ভাণ্ডার দোকানটা রয়েছে মাঝদিয়া বাজারে, তো এখানের যে একদম নিচের যে ফ্লোর আছে ওখান থেকে আগুন বাস্ট হয়ে বেরোচ্ছে, মানে ওর মধ্যে সিলিন্ডার ছিল অ্যাকচুয়ালি। তো 4-5টা সিলিন্ডার বাস্ট করেছে, আপনারা এখানে দেখতে পারবেন যে সিলিন্ডারগুলো রয়েছে এবং বাস্ট হয়ে এখান থেকে আগুনটা বেরিয়েছে। ঠিক আছে, মানে দুজন মানুষের অলরেডি আগুন গায়ে লেগেছে এবং তারা শক্তিনগরে এই মুহূর্তে অ্যাডমিটও আছে। ঠিক আছে, তো দমকল 5টা নাগাদ ফোন করা হয়েছে, দমকল 5টা 35-40-এর মধ্যে এখানে ঢুকে গেছে এবং দমকল তার কাজ করছে এখনও অবধি। আর সেকেন্ড ফ্লোর অবধি আগুন এখনও পৌঁছতে পারেনি, তবে সেকেন্ড ফ্লোরে অনেক যখন সকালবেলা আসি, এসে দেখছি যে গোডাউনের পেছনের যে কাঠের দরজাটা ওখান থেকে আগুনটা বেরোচ্ছে। এবার ওখান থেকে এমসিবি বক্স রয়েছে, ওই এমসিবি বক্সে থাকার জন্য সম্ভবত উনি শর্ট সার্কিট হতে পারে। ঠিক আছে, কীরকম পরিমাণ ক্ষতি হচ্ছে বলে মনে হয় সেটা এখন বলা মুশকিল, কারণ এখন কিচ্ছু বোঝা যাচ্ছে না। সেটা ভোর 5টার দিকে শুনি এবং শোনার সাথে সাথে আমরা দোকানে যাই। দোকানে গিয়ে দেখি যে দোকানের পেছনের যে কারখানাটা সেখান থেকে আগুন বেরোচ্ছে এবং ওই এখানে কাঠের যে দরজাটা সেটা পুরো ধরে গেছে। ওই দরজাটা আমরা ওখানে আগুন দেখে আর আমরা আগুনের কাছে যেতে পারিনি। তারপরে আশপাশের লোকজন ডেকে যতটা পেরেছি চেষ্টা করে আগুনটা নিভিয়েছি এবং কিছুক্ষণ পরে ফায়ার ব্রিগেডও চলে আসে এবং আমি খবর পাওয়ার সাথে সাথে ফায়ার ব্রিগেডে কল করি 101-এ। তারা রেসপন্স করে সাথে সাথেই আসে, 1 ঘন্টার মধ্যে চলে আসে। এবার তারা এসে বাদবাকি টোটাল আগুনটাকে তারা নিয়ন্ত্রণে নিয়ে আসে। আর আমাদের যে কারখানাটা রয়েছে, কারখানার মেন যে সমস্যাটা, ওখানে কিছু ফ্রিজ থাকে, ডিপ ফ্রিজ থাকে এবং কিছু খালি সিলিন্ডার ওখানে রাখা হয়, যেহেতু এটা একদম সাইড বলে। সেখান থেকে কোনোভাবে শর্ট সার্কিট থেকে এটা হতে পারে, তাছাড়া আর কোনো কিছু বলতে পারছি না, বুঝতে পারছি না। মোটামুটি ক্ষয়ক্ষতি ফ্রিজগুলো সব পুড়ে গেছে। কটা? 5টা মতো ফ্রিজ ছিল, বড় ফ্রিজ। আর হচ্ছে যে জেনারেটার ছিল, 2টো বড় জল তোলা মোটর ছিল, হ্যাঁ, কিছু ফ্যান ট্যানগুলো ছিল, সেগুলো সবই পুড়ে গেছে। বেশি যারা মানে সেই সময় আগুন নেভাতে গিয়ে হেল্প করেছিল তাদের মধ্যে কিছু 2-1 জন ইনজুরি হয়। এটার 4:30-র দিকে আগুনটা এরকম লেগেছে। কী ব্যবস্থা আপনারা নিলেন তার জন্য? আমরা এর আগে থেকেই প্রত্যেক দোকানে যারা মাঝদিয়ার দোকানদার আছে, যারা এই ধরনের সিলিন্ডার নিয়ে ব্যবসা করে, তাদেরকে আগে সতর্ক করা হয়েছে তারা যেন সাবধান অবলম্বন করে এবং ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য আমরা তাদের এই যাদের বড় কারখানা তাদের অন্যত্র সরিয়ে তারা যাতে সুস্থভাবে ব্যবসা করতে, ব্যবসায়িকরা ব্যবসা করবে কিন্তু সবার জীবন বা মানে জীবনটা আগে মানুষের, যার কারো কোনো ক্ষতি না হয় সেই ব্যাপারে আমরা দৃষ্টি রাখছি। জনগণের যাতে সুরক্ষা থাকে সেই ব্যবস্থায় আমরা করব। হ্যাঁ, এক্ষেত্রে আমরা একটা স্থানীয়ভাবে বাজার কমিটি এবং আমাদের পঞ্চায়েত থেকে এবং আমাদের যারা গণ্যমান্য ব্যক্তি আছে সবাই একসঙ্গে একটা বসে সমাধান আমরা খুব তাড়াতাড়ি করব। আগুন এইটা বলা খুবই কঠিন যে কীভাবে লেগেছে, কেননা আগুনটা ভোরবেলার দিকে লেগেছিল। 5টা নাগাদ কল করেছিল,
এবার এসে আমরা দেখছি যে আগুন পুরো দাও দাও করে জ্বলছে এবং বিল্ডিংটা আপনার 2 স্টোরের বিল্ডিং এবং নিচের ফ্লোর থেকে উপর ফ্লোর পর্যন্ত আগুন জ্বলছে। আর দোকানের অনেকটা অংশই ক্ষতি হয়েছে, আপনার মিষ্টি থেকে শুরু করে ওনাদের র্যাক, ফ্রিজ, আলমিরা, এসব জিনিসগুলো, তারপরে যে ওদের মেকিং মেশিনগুলো আছে ওগুলো ড্যামেজ হয়েছে।